বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বপ্নযাত্রার নতুন একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ ২৬ জুন ২০২৬ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল সিরাজনগর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬। প্রীতি ফুটবল ম্যাচটিতে যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হলো সিরাজনগর দক্ষিণপাড়া বিবাহিত একাদশ বনাম সিরাজনগর দক্ষিণপাড়া অবিবাহিত একাদশ। দর্শক, চমৎকার আয়োজনের মাধ্যমে খেলাটি কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, বিবাহিত দল যারা রয়েছেন তারা কিন্তু সাদা জার্সি পরিহিত, অপরপক্ষে যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু খয়েরি জার্সি পরিহিত। যথাসময়ে যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তারা কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন এবং খেলোয়াড়দেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার চেষ্টা করেছেন এবং খেলার নিয়মকানুন সম্পর্কে তারা কিন্তু অবগত করেছেন, যার কারণে একটি সুন্দর খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকে তারই বিবরণ দিব পুরো ভিডিও জুড়ে। দর্শক, পুরো ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে দেখার জন্য অনুরোধ রইল, কারণ খেলার পুরো ডিটেলস এই ভিডিওটিতে থাকবে। আমরা যদিও বিবাহিত, আমরা নিরপেক্ষ থাকব। আজকের এই খেলাটা যাতে এই সিরাজনগরের যে ঐতিহ্যবাহী খেলা সেটা যাতে বজায় থাকে। বিবাহিতদের কাছে অনুরোধ, অবিবাহিতরা বিবাহিতর কাছ থেকে কি তাদের থেকে স্নেহ অবশ্যই পাবে। আর এমনও আজকের এই খেলায় একদিকে বিবাহিত বাবা, আবার আরেকদিকে কি ছেলে, বাপ ছেলের লড়াই হবে এই মাঠে দেখতেছি। সুন্দর একটি খেলা হবে। আর সারা বিশ্বকাপ খেলা এখন ফুটবল। আমরা খেলাটা খুব সুন্দর করে খেলবো, যেন দর্শক এবং আমরা মুরব্বী যারা আছি, যেন আমরা ভবিষ্যতে তোমাদেরকে এইভাবে আরও খেলা করার জন্যে উৎসাহ করতে পারি। সে খেলাটাই তোমরা আমাদেরকে উপভোগ করাবে, এমনভাবে খেলবো যেন আমরা মনে করতে পারি যে হ্যাঁ, এভাবে আমরা পাস পারার। দর্শক, আমন্ত্রিত অতিথিবৃন্দের মাধ্যমে কিন্তু খেলার শুভ সূচনা হয়ে যায়। খেলার শুভ সূচনা হওয়ার পরপরই কিন্তু উভয় দলের খেলোয়াড়রা ফটো সেশন পর্বে অংশ নেয়। তার পরপরই একজন আমন্ত্রিত অতিথিবৃন্দকে জার্সি প্রদান করা হয় এবং দর্শক, এখানে কিন্তু আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দরা কিন্তু মঞ্চে বসে পড়েছেন খেলা উপভোগ করার জন্য এবং খুব সুন্দরভাবে পুরো সময় থেকে তারা কিন্তু খেলা উপভোগ করেন। প্রচণ্ড গরম থাকার পরেও একদম পুরো অনুষ্ঠান শেষ করে খেলা উপভোগ করে পুরস্কার বিতরণ করে তারপর কিন্তু অতিথিবৃন্দ বাসায় পৌঁছান। যাই হোক, লেফারির বাঁশি দেওয়ার পরপরই কিন্তু খেলা শুরু হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, উভয় দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চালিয়ে যায়। যাই হোক দর্শক, খুব সুন্দর মতো খেলা কিন্তু চলছিল। বিবাহিত বনাম অবিবাহিত দল কিন্তু খুব সুন্দরভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চালিয়ে যাচ্ছিল, যার কারণে প্রথমার্ধে কিন্তু কোনো গোলের দেখা পাননি কোনো দলই। প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, যারা বিবাহিত দল রয়েছেন তারা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে দক্ষতার সাথে খেলা চালিয়ে গেছেন। যারা পুরাতন খেলোয়াড় রয়েছেন অর্থাৎ লালু সহ আরও অনেকেই কিন্তু দারুণ পারফর্ম করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রাজু চমৎকারভাবে সে পরিশ্রম করেছেন আজকের খেলাটি সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য। আসলে সে অত্যন্ত দায়িত্ববান একটি ছেলে, যার কারণে সে খুব দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করে এবং সবাইকে একসাথে একত্রিত করে কিন্তু সে কাজ করে যায়। তাকে ভিডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক রয়েছেন তাদেরকে এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু খেলা দেখতে চলে এসেছে মাঠে। এখানে কিন্তু বিরতিতে আমার ছেলে এবং আরও একটি ছেলে কিন্তু তারা মাঠে একটু খেলাধুলা করছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি বাদন, তারপরে এখানে তুষার, এখানে রাজু কিন্তু রয়েছে এবং রাজু কিন্তু আগেই প্রেডিক্ট করে ফেলেছিল যে বিবাহিত দল 2-0 গোলে জিততে পারে। যাই হোক, আমরা পরবর্তীতে জানাচ্ছি তারা কয় গোলে জিতেছে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কিন্তু খেলা শুরু হয়ে গেল এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরপরই কিন্তু গোল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে খেলা কিছুক্ষণ যাওয়ার পরপরই কিন্তু অবিবাহিত যারা রয়েছে তারা কিন্তু একটি গোল করতে সক্ষম হয়। এখানে আমাদেরই একজন ভাই খান শরীফুজ্জামান, তিনি কিন্তু খেলা দেখতে চলে এসেছিলেন এবং তিনি এভাবেই তার মনের কথা বলেন। অসাধারণ উদ্যোগ।
সিরাজনগর বাসীর পক্ষ থেকে আসলে 68,000 গ্রাম বাংলা সব জায়গায় এরকম উদ্যোগ দরকার, কারণ আজকে ফেসবুক, তারপর এই ডিজিটাল এসে ডিভাইসের যুগে ইয়াং সোসাইটি, যুব সমাজ আস্তে আস্তে এইসবের দিকে আর কি মাঠে আসতে চায় না। তো এই যে মাঠে নিয়ে আসার জন্য এই ধরনের যে কার্যকলাপ, এটার জন্য আসলে আমি অথরিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে সাথে জানিয়ে দিচ্ছি, যারা অবিবাহিত রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু বদলি খেলোয়াড় হিসাবে নেমে রাজন কিন্তু প্রথমেই একটি গোল করতে সক্ষম হয় এবং তার গোলটি ছিল দুর্দান্ত, চমৎকার গতিতে সে কিন্তু গোল করতে সক্ষম হয় এবং মাঠে উচ্ছ্বসিত দর্শকরা কিন্তু হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। যাই হোক, খেলা এগিয়ে যেতে থাকে, বিবাহিত এবং অবিবাহিত দলের খেলোয়াড়রা কিন্তু পাল্টা আক্রমণে তারা খেলা চালিয়ে যায়। বিবাহিতরাও চেষ্টা করে গোল পরিশোধ করার জন্য, কিন্তু না, পরবর্তীতে আরও একটি গোল কিন্তু তারা করতে সক্ষম হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যিনি লালু রয়েছেন তিনি কিন্তু সেই আগের মতো বয়স নেই, সেই তারুণ্য নেই, তারপরেও কিন্তু তিনি মাঠে খেলা চালিয়েছেন। অপরপক্ষে তার ছেলে রাজনও কিন্তু খেলা খেলেছে এবং একটি গোল করতে সক্ষম হয়। এখানে খেলার পরই কিন্তু কিছু আতশবাজি ফুটেছিল, সেগুলোই দেখাচ্ছিল রাজু এবং আরিফ। যাই হোক দর্শক, খেলা অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু উভয় দল চেষ্টা করেছে ভালো খেলার জন্য, বিবাহিতরা চেষ্টা করেছে, সাধ্যমতো চেষ্টা করেছে তাদের গোল পরিশোধ করার জন্য, কিন্তু গোল পরিশোধ করতে পারেনি। অবিবাহিত যারা রয়েছে তারা কিন্তু এর কিছুক্ষণের মধ্যে আরও একটি গোল করে ফেলে এবং তারই আতশবাজি কিন্তু তারা ফুটিয়েছিল। যাই হোক, এমনিভাবে দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হয়ে যায় এবং যারা অবিবাহিত রয়েছে তারা কিন্তু বিজয়ের গলা মালায় পরে নেয়। তারপরই আমাদের যারা অতিথি রয়েছেন তারা কিন্তু উভয় দলেরকে উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং আলোচনা শেষ করার পরই পুরস্কার হাতে তুলে দেন। যাই হোক দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমন্ত্রিত অতিথি তিনি তো মূল্যবান আলোচনা করে নিচ্ছেন, আরও একজন অতিথি তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নিচ্ছেন। এখানে যারা উভয় দলের প্লেয়ার রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে রয়েছে পুরস্কার তুলে নেওয়ার জন্য এবং খেলা শেষে যারা রয়েছেন কিছু মূল্যবান কথা বলার পরই উভয় দলেরকে পুরস্কার তুলে দিয়েছেন। খুব সুন্দর এবং সুশৃঙ্খল খেলার জন্য প্লেয়ারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমাদের যারা মুরব্বী রয়েছেন তারাও কিন্তু কিছু আলোচনা করে নিয়েছেন। দর্শক, আপনারা জানেন সিরাজনগর দক্ষিণপাড়া যুব সমাজ অত্যন্ত চমৎকারভাবে তাদের খেলার আয়োজনটি করে থাকেন। যারা খেলার আয়োজনটি করেছেন তাদেরকে ভিডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যাম্পিয়ন হিসাবে 30,000 টাকার প্রাইজ মানি এবং যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে 20,000 টাকার প্রাইজ মানি উপহার দেওয়া হয়েছে। দর্শক, উভয় দলই কিন্তু মিলেমিশে তারা খেলাটি পরিবেশন করেছে। আমরা চাই পুরো দেশে এভাবে মিলেমিশে খেলা হোক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।